আসসালামু আলাইকুম। আমরা আজকে একটা জিনিস নিয়ে আসলাম, সেটা হচ্ছে বিটল পোকা। আমাদের আমরা আমাদের বাড়িতে যেই দেশি মুরগিগুলো আছে এগুলোর খাওয়ার জন্য আমরা কিছু বিটল পোকা সংগ্রহ করেছি। তো আপনারা দেখতে থাকুন। এই হচ্ছে এখানে বিটল পোকা, এখানে 500 পিস মতো আছে। তো এইগুলো আমরা ঢাকা থেকে নিয়ে এসেছি। আর এদিকে কিছু ওর মধ্যে মারা গেছিল, এইগুলো এখানে বেঁচে রাখছি। এবং এর মধ্যে ছোট ছোট পোকার বাচ্চাগুলো আছে, এই জন্য আমরা খাবার দিয়ে রাখি যেন এগুলো বড় হয়। আর এখানে দেখতেই পাচ্ছেন বড় বড় যেগুলো আছে এর মধ্যে, আপনাদের যদি একটু দেখাই, দেখেন এখানে এই পোকাগুলো আসলে মুরগি মুরগি খাই থাকে। এর মধ্যে প্রায় 70% প্রোটিন আছে। এই পোকাগুলো আমরা এখনই দিব না, এই পোকাগুলো আজকে নিয়ে এসেছি। এইগুলো থেকে মাদা তৈরি করবো, অর্থাৎ পোকা তৈরির জন্য এগুলো প্যারেন্টস তৈরি করবো। এই কাপের মধ্যে আসলে একটা করে পোকা রাখবো, রেখে 10-15 দিন পরে এর মধ্যে থেকে যে মাদারটা তৈরি হবে সেটা দিয়ে আবার এরকম অসংখ্য পোকা তৈরি হবে। এই জন্য আমরা এগুলো নিয়ে এসেছি, এইগুলো মাদার তৈরি করার জন্য। আপনাদেরকে সম্পূর্ণ প্রসেস দেখানো হবে পরবর্তী ভিডিওতে, যেহেতু আজকে আমরা নিয়ে এসেছি। এই জন্য আমরা 3-4 দিন এখানে রেস্টে রাখবো, কিছু খাবার দেবো একটু যেন এরা সুস্থ হয় ভালো, কারণ অনেকদিন 3-4 দিন জার্নি করে এসেছে এখানে। এই জন্য আমরা এখানে আজকে কিছুদিনের জন্য এখানে আহ ওদেরকে রাখবো। রাখার পরে যখন একদম পরিপূর্ণ সুস্থ হয়ে যাবে, শক্তি অনেক হয়ে যাবে, তখন আমরা আবার এই কাপের মধ্যে আমরা লার্ভা গুলো বসিয়ে দেবো। দেখতে পাচ্ছেন এগুলো অনেক সুন্দর, দেখতেই পাচ্ছেন অনেক বড় বড়। এইগুলো থেকে আসলে এইগুলো লার্ভা। তো এইগুলো থেকে আসলে মাদারটা তৈরি হয়। এরা সামনে পিছনে দুই দিকে যেতে পারে। তো দেখতে পাচ্ছেন এইগুলো মুরগি খুবই খায়, মুরগি পাখি এগুলো খেয়ে থাকে। দেখেন এর মধ্যে প্রচুর আছে, এখানে কিলবিল কিলবিল করতেছে, দেখতে পাচ্ছেন এখানে প্রচুর পরিমাণে। এইটুকের মতো মাঝে 500 পিস আছে। তো আমরা এর মধ্যে অনেকগুলো মারা গেছিল, তো আমরা বেছে বেছে এখানে রাখছি। আর এইদিকে দেখতে পাচ্ছেন এইগুলো আছে যে মারা গেছিল যেগুলো, সেইগুলো রয়েছে। আর এর মধ্যে ছোট ছোট গুলো আছে, এই জন্য আমরা বাছি নাই ভালো করে। এর মধ্যে দেখতে পাচ্ছেন ছোট ছোট অসংখ্য পোকা আছে, এগুলো আরো বড় হবে। এই জন্য এখানে আলাদা করে আমরা কেটে দিয়েছি। এই যেগুলো মারা গেছে এইগুলো আমরা মুরগিকে দিয়ে দেবো ইনশাল্লাহ বেছে। আর এখানে আমরা দেখতে পাচ্ছেন এই বোলটার মধ্যে রয়েছে, আমরা এখানে আলু দিয়েছি খাওয়ার জন্য। তো এরা এখানে কিছুদিন থাকবে। এই যে আমরা এখানে বলতে পারেন এটা কি, এগুলো হচ্ছে গমের ভুসি, যে চটা ভুসি আছে, এই চটা ভুসি গমের চাল বলে অনেকে। এই গমের চালের মধ্যে এরা গমের চাল আসলে খায়। এবং এর সঙ্গে আমরা আলু দিয়েছি কুচি কুচি কেটে, এইগুলো ওরা খাবে। আর এখানে রেখে দিয়েছি। এরা এখানে 3-4 দিন যাবত এখানে থাকবে, থাকার পরে এখান থেকে আমরা তুলে এই কৌটার মধ্যে দিয়ে দেবো, এক একটা এক একটা একটা করে। যেমন ধরেন এই একটা পোকা, এইটা এই একটার মধ্যে এইভাবে এভাবে একটা করে দেবো। এখানে 15 দিন থাকলে এখান থেকে আস্তে আস্তে পিউপা পিউপা থেকে মাদারতে তৈরি পরিণত হবে। তো এইভাবে আমরা এই এর বংশ বিস্তার গুলো করে থাকি। তো আপনাদেরকে সম্পূর্ণ সব ভিডিও দেখানো হবে এর পরবর্তীতে আমরা কি করি। এইগুলো বিটল পোকা চাষ পদ্ধতি দেখার জন্য আমাদের সঙ্গে থাকুন।